হ্যালো, নমস্কার সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গোপাল চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, চরশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, রৌমারি, কুড়িগ্রাম। দেখুন, আজকে দিনাজপুর বোর্ডের কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তার মধ্যে দেখুন যে দিনাজপুর বোর্ড, এটা হচ্ছে 2023 সালে একটা প্রশ্ন আসছিল। এটা 9.1 আর 9.2 চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন, ত্রিকোণমিতি। তো দেখি অঙ্কটা করার চেষ্টা করি। এখানে কি আছে যে m ইন্টু সাইনের সমান হচ্ছে n cos a এবং কোসেক ইন্টু a মাইনাস b সমান 2, যেখানে a b সূক্ষ্মকোণ। আর হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন ছিল যে দেখাও যে sin 2 থিটা সমান 2 sin থিটা ইন্টু cos থিটা যখন কি থিটা সমান 30 ডিগ্রি। আর এটা কি প্রমাণ করো যে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ডিভাইডেড বাই সেক স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে সমান হচ্ছে n স্কোয়ার প্লাস m স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, যেখানে m নট ইকুয়াল n। আর গ নম্বর ছিল m সমান n সমান 1 হলে b এর মান নির্ণয় করো। ঠিক আছে, 2023 সালে এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে, যেটা আমি করার চেষ্টা করি। আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর করি যে সমাধান 1, সমাধান ক। ঠিক আছে, ক এর সমাধান কি করব? এখানে চাইছে কি যে sin 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা ইন্টু cos থিটা, যেখানে থিটার মান কত আছে 30 ডিগ্রি। তাহলে আমরা দিব দেওয়া আছে কি যে sin 2 থিটা, মানে প্রথমটা দেখি, sin 2 থিটা সমান কি 2 sin থিটা সমান হচ্ছে cos থিটা। তাহলে এটাকে যদি আমরা থিটার মানগুলো এখন বসাই, থিটা সমান আমরা বসাবো। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখাও যে বলছে, তো তাই প্রমাণ আমাদের দেখাতে হবে কি বাম পক্ষ নিয়ে আমরা কাজ করব। বাম পক্ষ কি এটা, বাম পক্ষ সমান কি আছে sin 2 থিটা। তাহলে থিটার মান আমাদের বলে দিচ্ছে 2 ইন্টু কি 30 ডিগ্রি। ঠিক আছে, যেখানে কি থিটা সমান 30 ডিগ্রি। তাহলে সাইন এখানে সাইন 60 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 মান হচ্ছে √3/2। এটা আমি হাতের 5টি আঙ্গুল দিয়ে খুব সহজ টেকনিকে বুঝিয়েছিলাম ছাত্রীদের, স্টুডেন্টদের। ওরা আয়ত্ত করতে পারছে জিনিসটা। তো ওটা কোনো এক ভিডিওতে আমি আপলোড দেব খুব সহজেই। আমাদের শখের মধ্যে যেগুলা করা থাকে সেগুলা একটু মনে রাখা খুব টাফ হয়ে যায়। তো একটু ট্রিক আছে যেটা অবলম্বন করলে খুব ইজিলি করা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হলো। আচ্ছা, এবার ডান পক্ষটা কি হবে? ডান পক্ষ আছে 2 sin থিটা ইন্টু cos থিটা। তাহলে আমরা ডান থিটা লিখব 2 sin থিটা ডট হচ্ছে cos থিটা। ভিডিওটা একটু বড় হবে, হ্যাঁ, তাই 2। আচ্ছা, sin থিটার মান হচ্ছে 30 ডিগ্রি ডট আর হচ্ছে cos আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হবে? 2 হবে। sin 30 মান হচ্ছে হাফ আর cos 30 মান হচ্ছে √3/2। তাহলে এই 2 যদি ফিনিশ করে দেই তাহলে আলটিমেটলি থাকে √3/2। তাহলে আমাদের কত হইল কি? বাম পক্ষ দেখেন √3/2, ডান পক্ষ √3/2। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। কি দেখানো হলো? ঠিক আছে।
ক নম্বরে বলেছে দেখেন যে এখানে প্রমাণ করো যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে আমাদের এখন দেখেন এখানে বাপ্পাকার প্রমাণ আছে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা কি রিলেটেড? তাহলে এই প্রথম যেটা দেওয়া আছে সেটার সাথে রিলেটেড, তো আমাদের ওটা নিয়ে কাজ করতে হবে। আমাদের ক্ষয়ের সমাধান করছি। আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে কি যে এম সাইন এম ইন্টু সাইন এ সমান হচ্ছে এন কস এ। ওটাই বসাবো যে এম সাইন এ সমান হচ্ছে এন কস এ। তাহলে আমাদের কি দেখাইতে হবে? এখানে হচ্ছে আচ্ছা, এটাতে আমরা এর নিচে কিছু নেই মানে 1 ধরবো, এটার নিচে কিছু নেই মানে 1 ধরবো। তাহলে এখন যদি আমরা আড়াআড়ি গুণ রাখি তাহলে এটাকে দেখেন আমরা সাইন এ বাই কস এ লিখতে পারি। আর এই ওখানে এন আছে, এন বাই এম লিখতে পারি। ঠিক আছে, ওকে এন উপরে রাখছি, এখানে এম দিয়ে জাস্ট 1কে গুণ করলে নিচে এম হয়ে গেছে। আচ্ছা, এটাও যা, আমরা একটু এদিকে লিখি। তাহলে আমাদের এখন কি করতে হবে? এটা এন বাই এম সমান হচ্ছে সাইন এ বাই হচ্ছে কস এ, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা কি করবো? আমরা ওই দিকে বর্গ করে দেব, এন বাই এম এর উপর স্কোয়ার, আর এখানে সাইন এ কস এর উপরে বর্গ করে দেব। ঠিক আছে, তাহলে বর্গ করলে কি হবে? এন স্কোয়ার এম স্কোয়ার সমান এখানে হবে সাইন এর উপর স্কোয়ার এ বাই কস এর উপর স্কোয়ার এ, কস এর উপর স্কোয়ার এ। তাহলে এখন কি হবে? এটা তো হয়ে গেল, দেখেন এটার কাছাকাছি চলে আসছে। এখন আমাদের কি করতে হবে? এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার আছে, তাহলে আমাদের যোজন বিয়োজন করতে হবে। আচ্ছা, এইখানে একটু লিখে দিই যে এখানে উভয় পক্ষে, এটা উভয় পক্ষে বর্গ করা হয়েছে, উভয় পক্ষে বর্গ করা হয়েছে। আচ্ছা, এখন কি করবো? যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজনের নিয়ম কি? লবটা ঠিক রেখে হরটা গিয়ে আমাদের উপরে বসে, এবং যোজন বলছি বলতে তাই যোগ, এবং বিয়োজনের সময় আবার লবটা ঠিক রেখে আপনাদের হরটাকে বিয়োগ করে দিতে হয়, তাহলে বিয়োজন হয়ে গেল। ঠিক তেমনিভাবে এখানে কত হবে? সাইন স্কোয়ার এ প্লাস যোজন বলছি, তাহলে এটা হলো। আর এখানে হবে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এ। এখন কি হবে? এখন আমাদের এখানে একটু কাজ করতে হবে কি উপরে, ঠিক আছে, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটাকে আমি গুণ দিব বলতে এটাকে যদি আমি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, মানে আমি এটা পরে বলছি এটা বিষয়টা কি। এখানে আমরা করব কি? হরকে 1 বাই সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ দ্বারা গুণ করব, তাহলে এটা তো উপরেরটা হলো, আর নিচেরটা কি হবে? সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কি হবে? সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। তাহলে এখন আমাদের কি কাজ হবে? এখন আমাদের এখানে পার্ট করতে হবে। উপরেরটা যদি আমরা পার্ট করি তাহলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, মানে এটাকে আমি পার্ট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ওখানে পজিটিভ প্লাস হবে, কস স্কোয়ার এ মাইনাস
সাইন স্কোয়ারে কজ স্কোয়ার, এটা ঠিক নিচেও আমি যদি পার্ট করে নিই তাহলে সাইন স্কোয়ারে বাই হচ্ছে সাইন স্কোয়ারে কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে আর হচ্ছে কজ স্কোয়ারে। তাহলে এখন কি হবে, এখন দেখেন এখন কি হবে, এই সাইন স্কোয়ার বাদ গেলে উপরে হবে 1 বাই কজ স্কোয়ারে, আর এই প্লাস প্লাস থেকে গেল কজ স্কোয়ার বাদ গেলে 1 বাই সাইন স্কোয়ারে, আর নিচে কি হবে, এই সাইন স্কোয়ার বাদ গেলে 1 বাই কজ স্কোয়ারে, আর মাইনাস এই কজ স্কোয়ার বাদ গেলে আবার থাকবে 1 বাই সাইন স্কোয়ারে। তাহলে এখন কি হবে আমাদের, এখন আমাদের হবে উপরে 1 বাই কজ স্কোয়ার মানে হচ্ছে আমি লিখতে পারি এটা হবে সেক স্কোয়ার, আর প্লাস প্লাস 1 বাই সাইন স্কোয়ার সমান কোসেক স্কোয়ার। এগুলো আমরা জানি সূত্র, এগুলো আমাদের মনে রাখতে হয় যে সেক থিটা সমান হচ্ছে 1 বাই কস থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 বাই কস স্কোয়ার থিটা। ঠিক তেমনিভাবে আমরা কোসেক সমান জানি, কোসেক থিটা সমান জানি 1 বাই সাইন থিটা, কোসেক স্কোয়ার থিটা তাহলে 1 বাই সাইন থিটা। আর এখানে থিটা এটার কোনো ফ্যাক্ট না আর কি, কিছু অঙ্কে থাকে কিছু অঙ্কে থিটা থাকে, এটার সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা এবার তাহলে কোস স্কোয়ার, তাহলে এবার কী হবে, সেক স্কোয়ার হবে মাইনাস 1 বাই সাইন স্কোয়ার, তার মানে কোসেক স্কোয়ার হবে, আর এদিকেরগুলো কী থাকলো, এদিকে তো তাই থাকলো যে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে দেখেন এই প্রমাণটার সাথে কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এটা জাস্ট একটু সাজাই লিখলেই হয়ে যাবে যে ওটাকে আমি ওটা এদিকে দেবো, ওটা ওদিকে দিলেই প্রমাণের সাথে কিন্তু এটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে অতএব সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে ডিভাইডেড বাই সেক স্কোয়ারে মাইনাস কোসেক স্কোয়ারে সমান হচ্ছে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এটাই কি সূত্র দেখানো হলো, এই হলো প্রমাণ। তাহলে এটা হচ্ছে গয়ের প্রমাণ আমরা করে ফেললাম। এবার আমাদের কিসের প্রমাণ লাগবে, গয়ের প্রমাণ লাগবে। তাহলে গয়ের প্রমাণটা এখন গয়ে বলছে কি, গয়ে বলছে এখানে এম সমান এন সমান 1, মানে এম এর মান 1 এন এর মান 1। তাহলে উপরের এটার সাথে সম্পর্কিত, ওই উপরেরটার সাথে রিলেটেড। তাহলে এখানে আমি বলবো দেওয়া আছে আসলে ভিডিও আমি এক হাত দিয়ে ফোন রাখছি আর এক হাত দিয়ে করছি, তো তাই একটু খাতার পেজগুলো ধরতে একটু অসুবিধা হচ্ছে, স্লিপ করছে, হ্যাঁ লেখাও ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে দেওয়া আছে কি আপনার সাইনে সমান হচ্ছে এন কসে, এই আর কি। তাহলে এখানে ওরা বলছে যে এম এর মান 1 ধরতে হবে, তাহলে 1 সাইনে সমান হচ্ছে 1 কসে। তাহলে ওরা কি হইলো, ওটাই সাইনে সমান হচ্ছে কসে, সাইনে সমান কসে হলো। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের একটা কাজ করতে হবে। সেটা কি, যে আমরা দেখেন এখানে এটার নিচে কি 1 আছে, এটার নিচে 1 আছে ভাবি। তাহলে
যদি আড়াআড়ি করে দিই তাহলে সাইনের নিচে কসে আসবে আর উপরে 1/1 হবে সাইডে। তাহলে এখানে দেখেন সাইন এ বাই হচ্ছে কজে আর এখানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখন কি সাইন এ কজের মান এটাকে আমরা করতে পারি 10 এ, তাহলে 10 এর সমান হলো 1। তাহলে এখন আমাদের দেখাইতে হবে 10a এখানে 10 কত ডিগ্রির মান 1, আমরা জানি যে 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে অতএব আমরা বলতে পারলাম যে a সমান 45, ঠিক আছে। তাহলে a সমান 45। এখন আমাদের চাইছে কি b এর মানটা চাইছে। তাহলে এখন দেখেন এইখানে পরের মানটা যেটা দেওয়া আছে কোসেক ইন্টু a মাইনাস b সমান 2, তাহলে আমাদের ওই মানটা লিখতে হবে। এবং কি দেয়া আছে যে কোসেক a মাইনাস b সমান দেয়া আছে 2। তাহলে এখন আমাদের বলতে হবে কোসেক a মাইনাস b, এখানে আমাদের কোসেক এখানেও কোসেক করলে তবে না, কোসেক উঠে গিয়ে a মাইনাস b সমান আমরা এখানে একটা মান পাবো। তাহলে এখানে আমরা এখানে কোসেক কত ডিগ্রি মান আমাদের 2 আনতে পারি, এখানে কোসেক 30 ডিগ্রি মান 2 আনতে পারি। কিভাবে আমি একটু বুঝাই দিই যে এখানে আচ্ছা কোসেক সমান কোসেক 30 মূলত তো 1/sin30, তাই তো 1/sin30। তাহলে কোসেক সমান 1/sin, কোসেক 30 সমান 1/sin থিটা। তাহলে এখন কি হবে 1 উপরে হবে 1 আর sin থিটা মান হচ্ছে হাফ। তাহলে 1 ইন্টু হাফ মানে তোমার উল্টে গেলে হচ্ছে 2। তাহলে দেখেন কোসেক 30 মান 2, তাহলে 2 এর মানটা কোসেক 30 দেখা যায়। তাহলে কোসেক যদি আমরা উভয় দিকে উঠে ধীরে a মাইনাস b সমান হবে আমাদের কি হবে 30, ঠিক আছে 30। আচ্ছা আগের মানটা আমরা a এর মান কত পাইছি 45, a সমান 45 লিখে দিলাম। 45 ডিগ্রি মাইনাস b সমান হচ্ছে 30। দেন আমাদের এখানে মাইনাস b সমান ওদিকে যায় 30, এদিকে 45টা ওদিকে যায় মাইনাস 45। তাহলে মাইনাস b সমান হচ্ছে মাইনাস 15 ডিগ্রি। তাহলে অতএব b সমান আমাদের পাবো কত 15, ঠিক আছে। তাহলে b এর মান b এর মান আমরা পেলাম কত 15 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কটা চাইছিল কি b এর মান নির্ণয়। তাহলে এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। এটা এখানে উত্তর। তাহলে অঙ্কটা একটু বড়, যদিও বড় বাট ইজি আছে। তাহলে এক পলক যদি আমি দেখাই অঙ্কটা আপনাদের, এই হচ্ছে অঙ্কটা। এটা হচ্ছে ক্ষয়ের সমাধান গেল। দেন হচ্ছে গয়ের সমাধান, এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, যেন নিত্য নতুন আপনাদের ভিডিও আপলোড করতে আমার হয়, যেন আমার ইচ্ছা হয়। তো ঠিক আছে, সবার মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।